আপনি যে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না, আপনি কি আপনার পেজ বা প্রোফাইলটাকে চেক করেছেন? আপনি কি আপনার প্রোফাইলে বা পেজে ঢুকে দেখেছেন যে আপনার পেজ বা প্রোফাইলটা ঠিক আছে কিনা? সেটাতে কোনো কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার উপযুক্ত আছে কিনা সেই পেজটা, সেই প্রোফাইলটা? যদি না দেখে থাকেন তাহলে কিভাবে হবে? আজকে আপনি আগে চেক করে দেখেন আপনার প্রোফাইলটা বা পেজটা যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার উপযুক্ত আছেন কিনা। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা চেক করবেন এবং কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য অ্যাপ্লাই করবেন। আমি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো, ভিডিওটি বিতংভাবে দেখাবো। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কিভাবে চেক করবেন আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার উপযুক্ত আছে কিনা পেজ প্রোফাইল, এবং আপনি কেন পাচ্ছেন না, যে আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে, অ্যাপ্লাই করতে হবে, সেই অ্যাপ্লাইটি করতে পারতেছেন কিনা। আজকে আপনি সঠিকভাবে কাজ করুন, আমার ভিডিও দেখে দেখে কাজ করুন, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে যাবেন। চলুন ভিডিওটি আরম্ভ করি। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর বেল আইকনটিকে অল করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। চলুন ভিডিওটি আরম্ভ করি। সেটা করতে গেলে যে আপনাকে কি করতে হবে, প্রথমত আপনাকে চেক করতে হবে যে কিভাবে চেক করবেন যে আপনার প্রোফাইল বা পেজে কোন সমস্যা আছে নাকি, সেই সমস্যাগুলো আগে চেক করতে হবে। যদি সমস্যাগুলো না থাকে তাহলে 100% আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, আর যদি সমস্যা থাকে তাহলে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। চলুন কিভাবে চেক করবেন শুরু করা যাক। প্রথমত আপনাকে কি করতে হবে, ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা আছে, সেই ফেসবুক অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করবেন। ফেসবুক অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করার পর এখানে যখন প্রথম ড্যাশবোর্ডটা আসবে, হোম পেজটা, এই হোম পেজ থেকে আপনাকে সেগুলো চেক করতে হবে। চেক করতে হলে প্রথমে আপনাকে কি করতে হবে, এখন এইখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করতে হবে। তো আমি প্রোফাইল পিকচারে ক্লিক করলাম। প্রোফাইল পিকচারে ক্লিক করার পর নিচে স্ক্রল ডাউন করবেন। আমার এখানে কিন্তু একটা জিনিস দেখতেছেন, আমার এখানে ভিডিও অপশনটা আসছে, কিন্তু আপনাদের নাও থাকতে পারে। যদি এখানে অপশনটা, ভিডিও অপশনটা না থাকে, তাহলে কি করবেন, মোর অপশনে ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করে সেখানে ভিডিও, ফটোস, ইভেন্ট এগুলো থাকবে। যদি এখানে না থাকে, যেহেতু আমার এখানে আছে ভিডিও অপশনটা, আমি এখানে ক্লিক করব। আপনাদের না থাকলে আপনারা মোর অপশনে ক্লিক করে আপনারা ভিতরে ঢুকে যাবেন। তো এখন আমি ভিডিওসে ক্লিক করলাম। ভিডিওসে ক্লিক করার পর নিচে স্ক্রল ডাউন করুন। এগুলো কিন্তু এই চ্যানেলের, এই পেজের, মানে সবগুলো, এটা পেজ না, এটা প্রোফাইল। এই প্রোফাইলের সবগুলো এগুলো ভিডিও, এই ভিডিওগুলো প্রোফাইলের ভিডিও। হ্যাঁ, এখানে দেখুন, এই ভিডিওগুলো চেক করতে গেলে কি করবেন, এখানে একটা অপশন আছে, সেটা হলো নিড রিভিউ। এই নিড রিভিউতে ক্লিক করবেন। নিড রিভিউতে ক্লিক করার পর দেখবেন এখানে আপনার ভিডিওতে কোনো সমস্যা আছে নাকি। যদি সমস্যা থাকে তাহলে এখানে আপনার সমস্যাগুলো আসবে, এখানে আপনার সমস্যাগুলো দেখতে পারবেন। কোন কোন ভিডিওতে সমস্যা আছে সেই ভিডিওগুলো এখানে আসবে। এখানে কি লেখা আছে, নো মিউটেড রিলস, মানে কোনো ধরনের সমস্যা এই আমার এই ভিডিওতে, এই পেজে বা প্রোফাইলে কোনো ধরনের সমস্যা নেই। বুঝতে পারছেন? তো আপনারা আপনাদের চ্যানেলটা, আপনাদের পেজ বা প্রোফাইলটাকে চেক করে নিন, এক্ষুনি চেক করে নিন যে আপনাদের ভিডিওতে কোনো ধরনের ইস্যু আছে নাকি, আপনাদের ভিডিওতে কোনো কপিরাইট আছে নাকি। সে যদি থাকে তাহলে এখানে শো করবে। তো আবারও এটা দেখাচ্ছি। এটা দেখতে গেলে কি করতে হবে আপনাদেরকে, এই প্রোফাইল আইকন যে আছে, প্রোফাইলে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচে স্ক্রল ডাউন করবেন। এখানে আমাদের এখানে যে ভিডিওস অপশনটা আছে, আপনাদের নাও থাকতে পারে, যদি না থাকে মোর অপশনে ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করলে এখানে ভিডিওস অপশন আসবে। আমার এখানে কিন্তু ফটোস আর ইভেন্টস আছে, যেহেতু ভিডিওসটা বাইরে আছে, তাই না। তো আমি ভিডিওসে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখবেন অল্প সাইডে দেখবেন নিড রিভিউ অপশনটা আপনাদের আছে। তাহলে এই নিড রিভিউতে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা সেইটা দেখে নেবেন। কি দেখবেন, আবার আমি দেখাইতেছি বারবার, মানে দুইবার দেখালাম, কিন্তু নো মিউটেড রিলস, এখানে কোনো ধরনের কপিরাইট বা ইস্যু থাকা কোনো ধরনের ভিডিও নেই। তো আপনার ভিডিওগুলো, এই চ্যানেলের এই পেজের ভিডিওগুলো
সবগুলো কি আছে, ফ্রেশ ভিডিও আছে। এখানে কোনো ধরনের কপিরাইট ইস্যু থাকা ভিডিও নেই। তো আপনারা আপনাদের পেজে দেখুন। এখন আমি একেবারে ব্যাক করলাম। একেবারে ব্যাক করার পর এখন আরেকটা জায়গায় গিয়ে আমি সেইগুলো চেক করব। আবারও ফেসবুক অ্যাপসটাকে ওপেন করলাম। ওপেন করার পর এখানে দেখুন, এর আগে এই জায়গায় ক্লিক করছিলাম, এখন কিন্তু এই জায়গায় ক্লিক করবে না, 3 লাইন আছে, 3 লাইনে ক্লিক করব। এই 3 লাইনে ক্লিক করলাম। 3 লাইনে যখন ক্লিক করলাম, নিচে স্ক্রল ডাউন করবেন। নিচে স্ক্রল ডাউন করব, নিচে স্ক্রল ডাউন করিয়ে দেখেন এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট, হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করব। হেল্প অ্যান্ড সাপোর্টে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর নিচে দেখুন একটা অপশন আছে সাপোর্ট ইনবক্স। এই সাপোর্ট ইনবক্সে ক্লিক করবেন। সাপোর্ট ইনবক্সে যখন আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে আরেকটি ইন্টারফেস খুলে আসবে। এখানে দেখুন রিপোর্টস অ্যাবাউট আদার্স, ইয়োর অ্যালার্টস, কপিরাইট ইস্যুস, 3টে অপশন আছে, তাই না? এটা কিন্তু 3টে আগে ছিল না, এখন 3টে অপশন ঢুকিয়ে দিয়েছে। এখানে যে কপিরাইট ইস্যুস থাকে সেগুলো কয়টা ভিডিওতে কপিরাইট ইস্যু আছে এখানে দেখতে পারবেন। হ্যাঁ, তো এখন কি করবেন, এক এক করে আমি আপনাদেরকে দেখাইতেছি। প্রথমেটা আছে রিপোর্টস অ্যাবাউট আদার্স। রিপোর্ট অ্যাবাউট আদার্সে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন ইউ অ্যানোমাস, এখানে রিপোর্টের মানে একটা আছে, ফ্যাক অ্যাকাউন্টের একটা আছে, এটা গুরুত্বপূর্ণ না, এটাকে আমি ব্যাক করে দিলাম। যে রিপোর্টস অ্যাবাউট আদার্সে এটাতে কোনো মানে বেশি একটা গুরুত্বপূর্ণ কাজ না, কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ কাজ হবে নিচেরটায় যে ইয়োর অ্যালার্টস আছে, ইয়োর অ্যালার্টসে ক্লিক করবেন। ইয়োর অ্যালার্টসে ক্লিক করার পরে এখানে যদি আপনার ভায়োলেশন থাকে, আপনার যদি যে মানে কোনো কমেন্ট নাই বা ভিডিও নেই বা আপনি মানে একজনকে গালি দিচ্ছেন সেটার জন্য কোনো ইস্যু যদি আসে সে এখানে দেখতে পারবেন আপনার সেই ভিডিওগুলো, সেই কমেন্টগুলো, সেইগুলো। হ্যাঁ, এখানে দেখতে পারেন। এখানে যদি দেখতে পারেন সেগুলোকে আপনাকে ডিলিট করে দিতে হবে, সেগুলো আপনাকে ডিলিট করে দিতে হবে। তারপর নিচে আছে কপিরাইট ইস্যু। আপনার ভিডিওতে তো কোনো ধরনের কপিরাইট ইস্যু আছে নাকি, এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে আপনার ভিডিওতে কোনো ধরনের কপিরাইট ইস্যু আছে নাকি। শর্ট বাই যদি ক্লিক করেন, শর্ট বাইতে ক্লিক করলে এই জায়গায় অনেক কিছু দেখতে পারতেছেন। অনেক কিছু দেখতে পারতেছেন, নিউয়েস্ট, ওল্ডেস্ট, মানে পুরোনত বা নতুনত, মানে কোনো ধরনের আছে নাকি, কপিরাইট ইস্যু আছে নাকি। ফিল্টারে যদি ক্লিক করেন, ফিল্টারে ক্লিক করলে আনরিড আপডেটস, স্ট্যাটাস, অ্যাপ্লাই টু অ্যাকশন, মিডিয়া টাইপ, ভিডিও আপলোডেড ডেট, এগুলো দিয়ে আপনারা চেক করতে পারবেন কোনো দিন কোনো ধরনের ভিডিওর মধ্যে কপিরাইট ইস্যু আসে নাকি। যদি আসে সেগুলো ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর এখন কিন্তু আপনার পেজটা কিন্তু মানে একরকম ফ্রেশ আছে, একরকম ফ্রেশ আছে। এখনও কিন্তু পরিপূর্ণ টেস্ট করা হয়নি, চেক করা হয়নি, এখনও পরিপূর্ণ চেক করি নাই। তো এখন তারপরে আরও যাবেন কি, আরও কিছু জায়গায় যেতে হবে। এখন কি করতে হবে, আপনাকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে। প্রফেশনাল ড্যাশবোর্ডে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর নিচে স্ক্রল ডাউন করবেন, নিচে স্ক্রল ডাউন করবেন। নিচে স্ক্রল ডাউন করার পরে এখানে একটা কি দেখবেন, টুলস নামের একটা অপশন আছে। টুলস নামের অপশনটিতে ক্লিক করবেন। টুলস নামের অপশনটিতে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে নিচে স্ক্রল ডাউন করবেন। নিচে স্ক্রল ডাউন করতে হবে, নিচে স্ক্রল ডাউন, একটু নিচে স্ক্রল ডাউন করুন। নিচে স্ক্রল ডাউন করতে করতে এখানে কিছু অপশন পাবেন। প্রোফাইল রিকমেন্ডেশন, প্রোফাইল রিকমেন্ডেশন, এই প্রোফাইল রিকমেন্ডেশনে ক্লিক করতে হবে। প্রোফাইল রিকমেন্ডেশনে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন আপনার প্রোফাইলটা বা পেজটা আপনার রিকমেন্ডেবল আছে কি না। যদি রিকমেন্ডেবল না থাকে, রিকমেন্ডেবল সাসপেন্ড নেই বা থাকে যদি, তাহলে কিন্তু আপনার পেজে কোনো ধরনের মানে মনিটাইজেশন পাবেন না, কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। হ্যাঁ, এটা করবেন। তারপর আরেকটা আছে, এটা কিন্তু রিকমেন্ডেবল আছে, তাই না। এখন আরেকটা করবেন প্রোফাইল স্ট্যাটাস। প্রোফাইল স্ট্যাটাসটা চেক করতে হবে। প্রোফাইল স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন, এখানে ক্লিক করবেন, প্রোফাইল স্ট্যাটাসটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে রিকমেন্ডেশন কি আছে, অ্যাক্টিভ, রিকমেন্ডেশন অ্যাক্টিভ আছে, মনিটাইজেশন অ্যাক্টিভ আছে, মার্কেট প্লেস অ্যাক্টিভ আছে, এগুলো অ্যাক্টিভ আছে। তার মানে আপনার প্রোফাইলটা
একদম ফ্রেশ আছে। আপনার প্রোফাইল যে আছে এমন যদি থাকে তাহলে আপনার প্রোফাইলটা ফ্রেশ আছে। এখানে দেখুন গ্রিন টিক আছে, গ্রিন টিক আছে, তার মানে আপনার প্রোফাইলটা একদমই ফ্রেশ আছে। ফ্রেশ থাকার পর এমন ধরনের যদি ফ্রেশ থাকে, ফ্রেশ থাকার পরেও আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না, এবার কি করবেন? এবার আপনার একটা কাজ আছে, সেই কাজটা আপনি হয়তো করেননি, না করার জন্য আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আসছে না। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে নিচে স্ক্রল ডাউন করবেন, নিচে স্ক্রল ডাউন করবেন, নাইবা এখানে মনিটাইজেশন আছে, এখানে মনিটাইজেশন আছে, এখানেও ক্লিক করতে পারেন, আবার নিচে গিয়ে এখানেও ক্লিক করতে পারেন। মানে যে কোনো মনিটাইজেশন যে আছে, মনিটাইজেশনের জায়গায় আপনাকে ক্লিক করতে হবে। টুলসে ক্লিক করলেও পাবেন। তো মনিটাইজেশনে আমি ক্লিক করলাম। মনিটাইজেশনে ক্লিক করার পর নিচে দেখুন কন্টেন্ট মনিটাইজেশন। এই কন্টেন্ট মনিটাইজেশনটা যে আছে এটাতে ক্লিক করতে হবে। এখনও কিন্তু মানে এটা কি হয় নাই, দেখেন নট ইয়েট অ্যাভেলেবল, নো ক্রাইটেরিয়া মিট, নো ক্রাইটেরিয়া মিট, এখনও কিন্তু ক্রাইটেরিয়া পুরো হয়নি। তার মানে কন্টেন্ট মনিটাইজেশনটা একটা হলো কি ইনভাইট, এটা ইনভাইট করলে পাবেন, না করলে কিন্তু পাবেন না। তো এটাতে ক্লিক, কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন এখানে এখানে কি আছে, আই এম ইন্টারেস্টেড, আই এম ইন্টারেস্টেড আছে। আই এম ইন্টারেস্টেডে ক্লিক করতে হবে। আই এম ইন্টারেস্টেড ক্লিক করার পর এখানে কিছু লিখতে হবে। তো আমি এখানে আই এম ইন্টারেস্টেড দেওয়ার পরে এখানে লিখলাম যে আই এম ইন্টারেস্টেড ইন আর্নিং মানি ফ্রম ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন টুলস। এতটুকু আমি লিখে আমি এটাকে কি করবো, সাবমিট বাটনে ক্লিক করবো। এর নিচে সাবমিট বাটন, এই সাবমিট বাটনে আমি ক্লিক করলাম। সাবমিট বাটনে ক্লিক করার পর এটা ইন্টারেস্টেড ফর্ম একটা ফিল আপ হয়ে গেল। ইন্টারেস্টেড ফর্ম ফিল আপ হয়ে গেল, এখানে অ্যাপ্লাই করা হয়ে গেল। আমি এখন মানে অ্যাপ্লাই করলাম, আমাকে এখন মানে ফেসবুক থেকে ইনভাইট। তো এইভাবে যখন চেক করবেন, চেক করার পরে যখন এই ফর্ম ইন্টারেস্ট ফর্মটা যখন ফিল আপ করে দেবেন, অ্যাপ্লাইটা করবেন, তারপর থেকে আপনি ফটো দিবেন, টেক্সট দিবেন, আর রিলস দিবেন, ভিডিও দিবেন, লং ভিডিও অর্থাৎ লং ভিডিও। এই 4টে পোস্ট করবেন, 4টে মানে দৈনিক পোস্ট করবেন। দেখবেন 1 সপ্তাহ 10 দিন 15 দিন পরে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিয়ে দিচ্ছে। এতটুকু না করার জন্য কিন্তু আজ পর্যন্ত আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পান নাই, হয়তো জানেন না, তার জন্য পাননি। আজকে জানলেন, আজকে আপনি কাজটা করে নিন। করার পরে আপনি 1 সপ্তাহ 10 দিন 15 দিন পরে আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন, আশা করা যায়। তো ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটিকে ফলো করুন, পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আমি আমার নতুন সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওর সঙ্গে। এখন আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ।